গাইস আমরা এখন বাজারের দিকে। ওকে, তো আমি আজকে বাড়ি যাচ্ছিলাম, তো আন্টি যেতে দেবো না, তাড়াতাড়ি করে যেতে দেবো না। আমি আজকে রিটার্ন চলে এসেছিলাম বাড়ি, আমার ফ্রেন্ডের বাড়ি থেকে, বাট যেতে দেবো না। তো গেলাম না, যেহেতু বলছে অনেক, তো গেলাম না। তো বাজারের দিকে এলাম, এদিকে ফ্রেন্ডটা নিয়ে এলো। তো সামনে মেলা হচ্ছে মনে হয়, তো ওদিকে নিয়ে যাচ্ছে, তো ওদিকেই যাবো। তো ওদিকেই যাচ্ছি। হ্যাঁ, এদিকে অনেক ভিড়, এদিকে অনেক জাম লেগে গেছে। তো দেখতে পাচ্ছি অনেক জাম লেগে গেছে, তো জাম লেগে গেছে। তো সামনে মেলা চলছে, তো অনেক ভিড় এমনিতে অনেক চলছে। তো আমরা আমরা একটু টোটোতে এসেছিলাম, কিন্তু আমরা টোটো বুঝতে পেরেছি যে জাম হবে, তার আগে নামে গেছিলাম। এই তো মেলাটা হচ্ছে এখানে, এই মেলার জায়গা আমরা পেয়ে গেছি। তো গাইস আমরা ভিতরের দিকে ঢুকে গেছি মেলার। মেলায় কিন্তু অনেক ভিড়। এইখানে আছে নাগরদোলা আর আমরা যাবো ঠিক এইখানেই, কিন্তু ভয়টা হচ্ছে আমি কোনোদিন নাগরদোলা চাপিনি। আর ফ্রেন্ড টাইমে চলে এসেছি কফি খেতে। তো কফিটা খাইয়েই চলে যাবো আমরা নাগরদোলার দিকে। গাইস আমরা আবার এখানে উঠবো। তো আমি কোনোদিন চাপিনি, যাবো। ওকে, তো যাওয়া যাক। কত টাকা জিনিস পার? এটা 70 টাকা টিকিট রে। আচ্ছা, গাইস টিকিট হচ্ছে 70 টাকা। এত টাকা খরচ করে আমরা এখানে ঢুকবো, টিকিট কাটছে। গাইস আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার চাপবো, কিন্তু লাইনটা একটু লম্বা আছে, তো আমাদের অপেক্ষা করতে হবে বসে না দাঁড়িয়ে। কতক্ষণ ঘোরাবে? বমিট ঘোরাবে? আমার জানি না কতক্ষণ ঘোরায়, ক মিনিট ঘোরায়। আমার প্রথম তো 70 টাকা নিল, দুজনে 140 টাকা, তো দেখা যাক কতক্ষণ ঘোরায়। কি করবো? আমি চেঞ্জ করবো। আবার ওখানে চল, আমরা একদম কাছাকাছি। ওকে, তো ওদিকে বাইরে আমরা এদিকে এন্ট্রি। ওকে, ভয় লাগছে। গাইস নাগরদোলা আমি প্রথম চেপেছিলাম, আর ভিডিও বানাবো সেরকম আমার সাহসই হচ্ছে না। মানে ভিতরে এত ভয় লাগছিল, মানে এত খারাপ লাগছিল। মানে যখন উপরের দিকে উঠছি তখন অসুবিধা হচ্ছিল না সেরকম কিছু, বাট যখন নিচের দিকে নামছি তখন অনেক ভয় লাগছিল। মানে কি বলবো, জানটা খারাপ করছিল, তো সেই রকম ভাবে আমি ক্যামেরা করতে পারিনি। ওকে, এখন একটু থেমেছে, মানে কাউকে নামাচ্ছে, তো থামিয়ে দিয়েছে, তার জন্য একটু ভিডিওটা বানাচ্ছি। বাট অনেক ভয় লাগছিল, আমি অনেক চেষ্টা করছিলাম, বাট প্রথমবার চেপেছি নাগরদোলা, অনেক ভয় লাগছিল। যখন উপরের দিকে উঠছি তখন অতটা ভয় লাগছিল না, যখন নিচের দিকে নামছি তখন অনেকটা ভয় লাগছে। তো এমনি তো নিজেকে ভয় লাগছে, তাতে আবার ক্যামেরা ধরে ক্যামেরা করবো, তো ভয় লাগছিল। মানে অনেক, মানে এরকম হতভম্ব হয়নি, ঠিক আছে কথা। আর এটা প্রথমবার চেপেছি, তো একদম অন্যরকম লাগছিল। তো আমি কি করছিলাম না, যখন উপর থেকে নিচ থেকে উপর তুলছিল তখন একটু তাকিয়ে থাকছিলাম, আর যখন নিচের দিকে নামছে তখন আর আমি তাকিয়ে থাকতে পারছিলাম না, চোখ বন্ধ করে দিয়েছিলাম। তো এই জন্য আর ক্যামেরা করা হয়নি। আর এত ভয় লাগছে না, ও আমি চোখ বন্ধ করেছিলাম অ্যাকচুয়ালি। তো ক্যামেরা করার সাহস আর হলো না, ঠিক আছে। এমনিতে আমার মনের ভিতরে সাহস হচ্ছে না, তো ক্যামেরা করার সাহস কোথা থেকে হবে। তো প্রথমবার ছিল, কি করবো, আমি ইচ্ছা ছিল যে ক্যামেরা করা, বাট করায় হলো না। আর এদিকে আমাদেরকে নামিয়ে দিল, যদিও ভয় লাগছিল, কিন্তু এত তাড়াতাড়ি নামিয়ে দিল। 70 টাকায় ও সাত পাক ঘোরালো মনে হয়। 70 টাকায় মানে এক পাকে 10 টাকা করে মনে হয়। 7 পাকি 10 পাক ঘুরিয়েছে, 7 পাকি হবে মনে হয়, ঘুরি দিল, নামিয়ে দিল। আমি বললাম এত তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে, তো হয়ে গেছে মানে কি বলবো। গাইস আমরা আবার এটাতে চাপবো। তো ট্রেনটা টিকিট কেটে গেছে, ট্রেনটাতে চাপবো আমরা। ট্রেনটা টিকিট কেটে গেছে, টিকিটের প্রাইস হলো 60 টাকা। কত আনিল? 70। এই ধরনের 60 140। তো খরচা হবে না বলে আমরা 500 করতে এসেছি এখানে। এখানে কফি খেয়েছিলাম, সেখানে এলাম খরচা করতে। তো এবার আমরা যাবো ওখানে। শুনবো দাও, ওইখানে গেলাম কি? কাকু আছে বলছে এখানে এন্ট্রি মারার জন্য। গাইস আমরা ঢুকে যাবো এখন। হ্যাঁ, ভাই এত গোল গোল ঘোরাচ্ছিল, পৃথিবীটা গোল, মানে এত গোল গোল করে ঘোরাবে নাকি? এটা গোল গোল করে এলাম, যেহেতু তুমি দূরে রাখো তো খাইস আমার এখানে চাপবো। রাইট, খাওয়া দাওয়ার জন্য এখানে অনেক ভালো আছে। রাইট, বসে থাকতে কিন্তু দারুণ লাগছে, এরকম লাগছে। ও মাইন্ড কিছু মনে আছে? ওটা তো সে একটু ঝাঁকুনি মারছে, বাট না যেরকম ভয় লাগছে একটাতে ভয় লাগে না, ঠিক আছে। ওটা হার্ড লেভেল ছিল, হার্ড লেভেল আমরা ক্রস করে চলে এসেছি। তো এটা মডারেট লেভেল, তো সেরকম লাগে না, না কঠিন লেভেলটা ক্রস করে এসেছি। এটা তো একটু সহজ লাগছে, একটু ঝাঁকুনি মারছে ঘুরন্তির দিকে, কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না। একটু ঘুরপাক করে দিচ্ছি, ওকে একটু ঝাঁকুনি মারছে, তো আমার কাছে ক্যামেরাটা ধরা একটু মুশকিল হয়েছে, হাতে ধরে আছি। আর এদিকে ব্যালেন্সও করতে হচ্ছে, বসে থাকলেও একটু ব্যালেন্সের মধ্যে থাকতে হচ্ছে, অনেক ঘুরপাক খাচ্ছে। তো তার জন্য তো একটু ব্যালেন্স এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে হাতে ধরেছি ক্যামেরা, তো সেটাই হচ্ছে
হচ্ছে সমস্যা একটু, বাট এখানে ভয় লাগছে না, ঠিক আছে। তো একটু ক্যামেরা ধরতে একটু সমস্যা হচ্ছে, হাতে যেহেতু ধরেছি তার জন্য। হয়তো আর কিছু মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি আমি এগুলোতে কোনোদিন চাপিয়ে, ঠিক আছে। নাগরদোলা প্রথমবার চাপলাম, তারপরে এটাতে তো নাগরদোলা একটু ভয় লেগেছিল, এবার প্রথমবার যেহেতু নাগরদোলা একটু ভয় লাগবে, ঠিক আছে। ওপরে ওপরে উঠলে একটু ভয় লাগে না, নিচে যখন নামছে না, নিচের দিকে তাহলে এরকম লাগছে, মানে জান খারাপ লাগছে। তো আমি চোখ বন্ধ করে ছিলাম, ঠিক আছে। তো প্রথমবার এইসব চাপছি, তো নাগরদোলা ভয়টা লেগেছিল, এখানে কোনো ভয় লাগছে না, একটু ঘুরপাক খাচ্ছে, ওকে। তো একটু ব্যালেন্স থাকতে হচ্ছে, মানে বসে থাকছি, আমাকে কিন্তু ক্যামেরা করছি তার জন্য একটু ব্যালেন্স থাকতে হচ্ছে। তো এখানে কোনো ভয় লাগছে না, সেরকম মজা আসছে না অ্যাকচুয়ালি, মানে আস্তে আস্তে একটু ঘুরছে মনে হচ্ছে আমাদেরকে, মানে তার জন্য বলছি স্পিডে গান স্পিডে গান, আরো জোরে আরো জোরে, তাই বলছি তার জন্য চাষে, মানে সেরকম মজা আসছে না। এবার থামিয়ে দিল, তো এবার আপনাকে নামতে হবে, তো বেশ একটু ঘোরালো। তো হ্যাঁ, সবাই তো বেশিক্ষণ তো ঘোরাবে না, না তো একটু ঘোরালো, তারপরে এবার নামিয়ে দিল, তো আমাদেরকে নামতে হবে। তো এবার যাচ্ছি আমরা বাইরের দিকে। কিসের জন্য ঘুরছে দেখো, এটার জন্য, এটার জন্য গোল 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 ঘুরছে, মানে চারদিকে ঘুরছে। আর এটা কোনার দিকে গেলে, হ্যাঁ যখন কোনার দিকে যাচ্ছে তখন বেশি ঘোর পাক খাচ্ছে, তো কোনার দিকে গেলে ওটা টান, মানে টান দিচ্ছে অ্যাকচুয়ালি, টান পাচ্ছে না দিচ্ছে কে জানে। তো কোনার দিকে গেলে বেশি ঘুরপাক খাচ্ছে। আর মেলা থেকে বেরিয়ে চলে এলাম, টোটোতে চেপে করলাম, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। এটা হচ্ছে রাস্তা, তো রাস্তায় কত ভিড় দেখছো, এখানে মেলা চলছে তো রাস্তায় অনেক ভিড়। চায় নেই পেয়েঙ্গে, চা খাবো না। আমি চা খাবো না, তো খাবি তো খা। গাইস আমরা ফেরার পথে স্টেশনের দিকে চলে এলাম, স্টেশন দিয়ে চলে যাবো। তো মেলা কেমন লাগলো? ব্ল্যাক 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 মানে রাত্রি এখন, ওকে। তো কালো কালো দেখাচ্ছে, সামনে দিয়ে যাবো স্টেশন ভিউ। তো আমরা স্টেশন দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি, কত আরাম করে ঘুমাচ্ছিলাম। ওয়াও, ঘুমা ঘুমা। ঘুমের দরকার আছে সবার, সে যেই হোক না কেন, ঘুমের তো দরকার সবার, তাই না? গাইস ঘুরে ট্রাম ব্লগিং ভিডিও বানানো অনেক খরচা আছে গাইস, এই কদিন অনেক খরচা হয়ে গেল। অবশ্য বাড়ি থেকে বের হলেই খরচা, এটা তো হবে। আর ঘোরাঘুরি মানে একটু খরচা, আমাদের মিডিল ক্লাস বা গরিবদের এটা একটা মানে কি বলবো, মানে যখন আমাদের কাছে টাকা থাকে তখন ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে, বাইরে ঘোরাঘুরি করে উড়িয়ে দিই, ওকে। তারপর ওড়ানোর পর একটু মুডটা স্যাড হয়ে যায়, ওকে। বাট এই না যে ঘোরাঘুরি বা পরের বার ঘোরাঘুরি বা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, একটু স্যাড, মুডটা স্যাড হয়ে যায়। আবার যখন টাকা হয় তখন আবার তখন খরচা করি, রাইট। তো এই না যে আমরা খরচা বন্ধ করে দিই, এটা হচ্ছে আমরা মিডিল ক্লাস আর গরিব। আমরা বড় লোক নয়, হয়তো হিসাব করে চলি না, হয়তো ব্যাংকে রাখি না, নিচে অত টাকা নেই আমাদের, তো ব্যাংকে করে রাখবো। এরকম এই যে টাকা হয় তো একটু ঘোরাঘুরি করি, তাহলে করে উড়িয়ে দিই। বাট এসব বেশি অতিরিক্ত খরচ না করাই ভালো, ইয়া যেটা দরকার সেটুকু করতে করাই ভালো। তো আমরা চলে যাচ্ছি গাইডলাইনে, তো চললাম, মানে নামার সময় না নিচের দিকে লাইট ফাইট দেখছিল তখন নাগরদোলায়, ভিডিও তো করেছিস, সে তো আমি বললাম ভিডিও, বাট কোনোদিন চাপিনি আমি নাগরদোলায়, প্রথমবার। তো ওঠার সময় কিছু হচ্ছিল না, নামার সময় এদিকে তাকাচ্ছি, নিচের দিকে তাকাচ্ছিলাম, লাইট গুলো দেখছিলাম, আর সেই মানে জানটা খারাপ করতে লাগছিল। তো ক্যামেরা করা তো দূরের কথা, ক্যামেরা তো করতে পারিনি, এমনিতে আমাকে ভয় লাগছে ক্যামেরা দিকে, করবে না আপনি, এমনিতে ভয় লাগছে, তো আমার ক্যামেরা ধরে থাকবো হাতে গিয়ে আমি তো চুরি করলাম তারপরে আবার, তারপরে জোরে জোরে ঘোরাবার লেগে তারপর ক্যামেরা করার মাত্রই আবার চুরিও করে দিয়েছে তখন। মনের দিক থেকে ভয় লাগছে, তো আবার ক্যামেরা করবো, মোবাইল ধরে থাকে ক্যামেরা করবো। আমি এমনি ঠিকই করেছি কেমন। কি গাছ কি বলো রে করে, বলো কি কি বলো, হ্যাঁ বিড়ি, এখানে না সবাই ও বিড়ি, বিড়ি নিয়ে যাচ্ছ না জায়গা, কলকাতা কলকাতা কোন আছে হাওড়া শিয়ালদা। তো এখান থেকে বিড়ি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। বিড়ি তৈরি কারখানা আছে অনেক এখানে আশেপাশে, এখানে বলতে আশেপাশে। তো ব্যাস, আর না আমরা এবার বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে রেস্ট করব। রেস্ট রাতটা বের হলেই কাল আমি সকালে আমি বাড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওটা লাইক করে শেয়ার করো। পরের দিন আমি চলে যাচ্ছি বাড়ি, মনটা একটু খারাপ কারণ যাচ্ছি বন্ধুকে ছেড়ে, আর বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর দূর থেকে দেখে থাকলে ফলো করে নাও।